আপনারা দেখছেন যে এখানে ইউনিভার্সালের সার্কিট কন্ট্রোলার সিস্টেম একটা সার্কিট বক্স দেখতেছেন। বক্সে কি কি থাকে আপনাদের এখন দেখাবো। এই যে দেখেন আমার গেল এটা সেন্সর, এই যে ডিসপ্লে সেন্সর, এগুলো ট্রান্সফর্মার, এসে এসির রিমোট, এসে কয়েল সেন্সর আর গুলো ইয়ার সেন্সর, এই যে দুইটা। এখন আপনাদের দেখাবো সার্কিট এবং সার্কিটের কানেকশন। এই সার্কিটের কানেকশন কিভাবে করব আপনাদের দেখাবো, সম্পূর্ণ বুঝে যাবেন। আপনার একটা এসি যদি সার্কিট নষ্ট হয়ে যায় তাহলে ইউনিভার্সাল সার্কিটে ব্যবহার করে আপনার এসিটা চালাতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে এসে একটা কমন, এই যে কমন, আপনার এসি কানেকশন করার জন্য আপনার গেল ট্রান্সফর্মার লাগবে। এই আপনার এই এসিটা চালানোর জন্য ট্রান্সফর্মার লাগবে। এই যে ট্রান্সফর্মার, প্রথম ট্রান্সফর্মার গার্ডগুলো হচ্ছে এটা, এই যে দেখেন এসি এই ট্রান্সফর্মার গার্ড, এটা গেল আপনার সার্কিট চালাবে। আর এগুলো এই যে সার্কিটের আর গেল ট্রান্সফর্মার 12 ভোল্ট, 12 ভোল্ট, এসি 12 ভোল্ট, এইভাবে গেল আপনি গেল এই ট্রান্সফর্মার এই সার্কিটটা চালায়। এই যে এখানে দেখছেন আপনি গেল হাই লো মিডিয়াম, এইটা গেল আপনি গেল ফ্যান মোটর, ইনটু ফ্যান মোটরের হাই লো মিডিয়াম এটা থেকে কানেকশন দিবেন। আর গেল নিউট্রাল, আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারবেন। আর এই যে লাল এটা হচ্ছে আপনাদের গেল কয়েল সেন্সর। আর এই সাদা এই পাশে গাঁটটা দেখছেন এটা গেল আপনার গেল ইয়ার সেন্সর। আর এই যে এই গাঁটটা দেখছেন আপনার GP2, এটা গেল আপনার গেল ডিসপ্লে সেন্সরের গার্ড। এটা যে মূল কানেকশন এটাই। আর গেল এই যে আপনার কমন, আপনার গেল এসির 220 ভোল্ট এই কমনে ঢুকবে। আর রিটার্ন মানে কি আপনার এসি চালানোর পর 2 থেকে 3 মিনিট পর আপনার গেল একটা রিটার্ন ফেস ব্যাক দিবে। এই ব্যাক দিবে গেল আপনার গেল এই অন, এটা 220 বলে যাবে। আর গেল রিমোটের মাধ্যমে এইভাবে কানেকশন দিবেন। কানেকশনের মাধ্যমে আপনি গেল এই এসি ইউনিভার্সাল সার্কিটটা চালাতে পারবেন। এটা গেল মূল ইউনিভার্সাল সার্কিট। অনেক সুন্দর একটা চায়নারা তৈরি করে দিয়েছে। আপনার যে কোনো এসি যদি আপনার গেল সার্কিট খারাপ হয়ে যায় তাহলে এটার মাধ্যমে আপনি গেল এসিরা রান করতে পারবেন। ধন্যবাদ। আপনি আমার পেজে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই আরও নিত্যদিনও ভালো জিনিস দেখতে পারবেন।